আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো গরুর গোশত দিয়ে ভুনা খিচুড়ি। কিভাবে সহজভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটি আমি শেয়ার করব। তো প্রথমে আমি ভুনা খিচুড়ি বানানোর জন্য আগে মাংসটা রান্না করে নিব। আমি মাংসটা প্রেসারে রান্না করব। তো আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর এখানে দিয়ে দিলাম দুটো দারচিনি, আর 4-5টা সাদা এলাচ আর একটা কালো এলাচ দেওয়ার পরে তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি আগে এটাকে একটু ভেজে নিব। তো পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে আমি মশলা অ্যাড করব। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি, আর 2 চা চামচ জিরা বাটা অ্যাড করে দিয়েছি। তারপরে আমি একটু মশলাটাকে হালকা তেলের মধ্যে ভেজে নেব। তারপরে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে আমি 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আমি এখানে জয়ফল, জয়ত্রী, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, গোলমরিচ একসাথে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে এখানে আমি সামান্য কিছু পরিমাণে পানি অ্যাড করে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। সবশেষে এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে একটু মশলাটাকে কষিয়ে নিব। তারপর যখন মশলাটা কষানো হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি মাংসটা অ্যাড করে দিব। আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণে গরুর মাংস অ্যাড করেছি। তারপরে এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে আমি প্রেসারে মাংসটাকে প্রথমে আগে সিটি দিয়ে নিব। আমি প্রেসারে রান্না করছি, আপনারা চাইলে নর্মাল হাঁড়িতেও রান্না করতে পারেন। তো আমি এখন প্রেসারের সিটি ঢাকনাটা দিয়ে এর মধ্যে সিটি দিয়ে নিব। তো আমি প্রায় 5-7টা সিটি দেওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার আঁচটা দিয়ে আমি এর ঝোলটা কমিয়ে নিব, আর এর ঝোলটা কমাতে কমাতেও কিন্তু মাংসটা অনেকটা কষানো হয়ে যাবে। তো আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, একদম আমি ঝোলটা পরিমাণ মতো রেখেছি, একদম কমিয়ে নিয়েছি। তো এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। মোটামুটি বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তো আমি প্রথমে পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, আর 1 চা চামচ জিরা বাটা। তারপরে এই মশলাটাকে হালকাভাবে তেলের মধ্যে একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি পোলাও চাল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণে পোলাও চাল অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, তার জন্য তো ডাল তো অবশ্যই দিতে হবে। তো এখানে আমি মুগ ডালটা দিয়েছি, আপনারা চাইলে মুগ ডাল মসুর ডাল মিক্স করে দিতে পারেন। এখানে আমি প্রায় হাফ কেজি পরিমাণে মুগ ডাল অ্যাড করে দিয়েছি। আমি মুগ ডালটাকে আগে থেকে ভেজে তারপরে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তারপরে এগুলোকে তেলের মধ্যে হালকাভাবে একটু ভেজে নেব। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। তারপর যে আমি মাংসটা আগে থেকে রান্না করে রেখেছিলাম, সেই মাংসটা এর মধ্যে দিয়ে দিব।
আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম লো আঁচে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। তারপরে এই মাংসটা চাল গুঁড়া আর ডালের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তারপরে আবারও খুব ভালোভাবে এটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। আমি এখানে চাল নিয়েছি 1.5 কেজি পরিমাণে আর ডাল দিয়েছি 1/2 কেজি, তো আমার টোটাল হয়েছে প্রায় 2 কেজি। তো 2 কেজির মধ্যে আমি এখানে প্রায় 9 কেজি পানি দিয়েছি। আর পানিটা অবশ্যই কিন্তু আগে থেকে গরম করে নেবেন, তা না হলে কিন্তু খিচুড়িটা ভালো হবে না। আর পানির পরিমাণটা কিন্তু অবশ্যই এভাবে বুঝে দিবেন। তারপর এটাকে একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি, পানিটা প্রায় একদম টেনে গিয়েছে আর উপর থেকে তেলটা, এটা শুধু তেলটাই ভেসে আছে। তো এখন আমি একটু নিচে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে দিয়ে না লেগে যায়। আর এটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে, বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু চালটা ভেঙে যাবে। আর নাড়াচাড়া করে একদম খুব ভালোভাবে খিচুড়িটা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পরে। তো আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে একদম খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু এখানে প্রায় অনেকগুলাই খিচুড়ি হয়েছে, তো দেখবেন যে নিচের দিকটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, কিন্তু উপরের দিকটা হালকা কাঁচা কাঁচা রয়ে গিয়েছে। তার জন্য একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিবেন। তা সে পর্যায়ে দেখবেন যে খুব সুন্দরভাবে সবগুলো খিচুড়ি খুব সুন্দর হয়ে গিয়েছে। তা আমি একটু নাড়াচাড়া করে এগুলোকে খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। আর খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। জানি না কেন জানি ভিডিওতে অতটা সুন্দর কালার আসছে না, কিন্তু এমনিতেই খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে।